শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। সম্পত্তি নিয়ে বিবাদ, ভাইজিকে উত্ত্যক্ত করতে 3 যুবককে লেলিয়ে দিল জেঠু, প্রতিবাদ করায় শ্লীলতাহানির অভিযোগ। বিজেপি বিধায়কের মুখে গালিগালাজ, ভাইরাল ভিডিও, থানায় অভিযোগ আতঙ্কিত যুবকের। এসআইয়ের গেরোয় দাম্পত্য, স্ত্রীর হাতে শুনানির নোটিশ ধরালেন বিএলও স্বামী, রেগে অগ্নিশর্মা ঘরণী। 21 বছর আগের মর্মান্তিক পরিস্থিতি ফিরবে না তো? রাজ্যে নিপা সংক্রমণে সতর্ক উত্তরবঙ্গ মেডিকেল। দাদা বৌদিকে ধারালো অস্ত্রের কোপ যুবকের, জোড়া খুনে চাঞ্চল্য কোচবিহারে। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। পাশের বাড়িতে থাকা জেঠুর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ। জেঠুর প্রশ্রয়ী তার বাড়িতে থাকা 3 ভাড়াটিয়া যুবক কটাক্ষ করতেন তরুণীকে। সেই ঘটনার প্রতিবাদ করায় বাড়ি কেউ না থাকার সুযোগ নিয়ে তরুণীর ঘরে ঢুকে তাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ 3 যুবক ও তরুণীর জেঠুর নামে। ঘটনাটি ঘটেছে বারাসাতের নিবেদিতা পল্লী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তরুণীর বাড়ির পাশেই থাকেন তার জেঠুবাবু গায়েন। সম্পত্তি নিয়ে 2 পরিবারের দীর্ঘদিনের বিবাদ রয়েছে। জেঠুর বাড়িতে ভাড়া থাকেন 3 যুবক। অভিযোগ, দীর্ঘদিনের এই বিবাদকে কেন্দ্র করে 3 ভাড়াটিয়া তরুণীকে কটূক্তি করতেন। এরই প্রতিবাদ করায় ঘরে ঢুকে তরুণীকে মারধর, শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। 3 যুবকের সঙ্গে তরুণীর জেঠুও তাকে মারধর করেছে বলে অভিযোগ। তরুণীর মা বলেন, সম্পত্তি নিয়ে বিবাদ তো পরের কথা, আমি বাড়িতে না থাকায় ভাসুরের পক্ষ নিয়ে ওই 3 যুবক আমার মেয়েকে কটূক্তি করত। প্রতিবাদ করায় ভাসুর সহ ওই 3 যুবক ঘরে ঢুকে আমার মেয়েকে মারধর, শ্লীলতাহানি করেছে। আমি অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করছি। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ দায়ের হয়েছে থানায়। পুলিশ জানিয়েছে, দুপক্ষকেই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় 2 পক্ষই জখম হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। বিজেপির পথসভা মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে এক যুবককে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছিল বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে। এবার স্বপন মজুমদারের বিরুদ্ধে ভয় দেখানো ও গালিগালাজ করার লিখিত অভিযোগ থানায় জানালেন আতঙ্কিত ওই যুবক। তার দাবি, বিধায়ক যেভাবে মাইকে আমাকে ভয় দেখিয়েছেন তাতে আমি আতঙ্কিত। আতঙ্কের মধ্যে আছে আমার পরিবারও, সে কারণেই থানায় অভিযোগ করেছি। আতঙ্কিত এই যুবকের নাম সঞ্জয় দে, বাড়ি গাইঘাটা থানা চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকায়। চাঁদপাড়া স্টেশন সংলগ্ন এলাকার বিজেপির তরফে একটি পথসভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখছিলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। বক্তব্য রাখার সময় ওই যুবক সঞ্জয়কে বিজেপি বিধায়ক গালিগালাজ করেন বলে অভিযোগ। ইতিমধ্যে বিজেপি নেতার সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। ভিডিওতে দেখা যাচ্ছে স্বপন মজুমদার মাইকের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন। তখন এক যুবক এসে বলছেন, আমরা ভয় পাই না। বক্তব্য থামিয়ে স্বপন তাকে জিজ্ঞাসা করে, এই তুমি কি তৃণমূল করো? ওই যুবক মাথা নেড়ে বলতে থাকে, না না, আমি তৃণমূল করি না। এরপরেই অসভ্য ভাষায় গালিগালাজ করতে থাকে যুবকের উদ্দেশ্যে। এরপরেই ওই যুবক ওখান থেকে চলে যান। বিজেপি বিধায়কের এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, এটাই বিজেপি সংস্কৃতি, সমাজকে কলুষিত করছে। ওদের দলের কর্মীকে যে ভাষায় কথা বলছে সেটা সভ্য সমাজের ভাষা নয়। অবশ্য তার এই বক্তব্যের সাফাই দিয়ে স্বপনবাবু বলেন, চাঁদপাড়া স্টেশন সংলগ্ন এলাকায় আমরা পথসভা করছিলাম, ওটা তৃণমূল দুষ্কৃতীদের ঘাঁটি। বিজেপি বিধায়কের দাবি, মদ্যপ অবস্থায় যুবক সামনে চলে আসে, তখন তাকে শায়েস্তা করতে কথাগুলো বলতে বাধ্য হয়েছিলাম। এটা আমাদের সংস্কৃতি নয়, আমি ধৈর্য হারিয়ে ফেলেছিলাম। ঘুমাতে ঘুমাতে আমার এনুমারেশন ফর্ম আপলোড করেছিলে, বলেছিলাম রাত জেগে কাজ করতে যেও না, ভুল হবে। বিএলও স্বামীর হাত থেকে শুনানির নোটিশ পেয়ে অগ্নিশর্মা স্ত্রী, তার কোনো দোষ নেই বোঝাতে কাচুমাচু মুখে স্বামীর জবাব, আমি কিছু ভুল করিনি, দেখো আমাকেও হাজিরা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। আমার বাবার নামে নাকি ভুল খুঁজে পেয়েছে নির্বাচন কমিশন। উভয় সংকটে পড়েছেন কাটোয়ার কেতুগ্রাম 2 নম্বর ব্লকের কোরলা গ্রামের বিএলও দেবশঙ্কর চট্টোপাধ্যায়, আমগড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় ও ছেলেকে নিয়ে থাকেন কাটোয়া শহরের চৌরঙ্গি মোড় এলাকায়। দম্পতি কেতুগ্রাম বিধানসভায় 165 অংশের ভোটার। এই বুথে বিএলওর দায়িত্ব পেয়েছেন দেবশঙ্কর। কেন নোটিশ পেলেন দেবশঙ্কর ও তার স্ত্রী, তা নিয়ে প্রশ্ন তুলছেন তারাই। কমিশন সূত্রে জানা গিয়েছে, অনিন্দিতা দেবীর বাবার সঙ্গে বয়সের ফারাক থাকাই এই ডাক। তার কথায়, আমার বাবা অনিল চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার বয়সের ফারাক 30 বছর, কিন্তু 50 বছর ফারাক কি করে হলো সেটাই মাথায় ঢুকছে না। দেবশঙ্কর বাবু জানিয়েছেন, 165 নম্বর বুথের মোট ভোটার সংখ্যা 712 জন। তার মধ্যে প্রথম দফায় 7 জনকে শুনানিতে ডাকা হয়েছিল, দ্বিতীয় দফায় 62 জনের শুনানির নোটিশ এসেছে। তার মধ্যে রয়েছেন খোদ তার স্ত্রী অনিন্দিতা দেবীর নাম। শুধু স্ত্রীর নামে শুনানির নোটিশ নয়, ডাকা হয়েছে খোদ বিএলওকেও।
দেবশঙ্কর বাবু বলেন, আমাকেও হাজিরা দেওয়ার জন্য নোটিশ করা হয়েছে। তিনি আরও বলেন, কিভাবে এই ধরনের গণহারে ডিসক্রিপেন্সি দেখা যাচ্ছে সেটা আমাদের মাথায় ঢুকছে না। শুধু আমার স্ত্রী নন, এলাকার বহু ভোটারদের অযথা হয়রানির শিকার হতে হচ্ছে, বহু মানুষকে কৈফিয়ত দিতে হচ্ছে। বুধবার কেতুগ্রাম 2 বিডিও অফিসে শুনানিতে আসেন অনিন্দিতা দেবী, সঙ্গে ছিলেন স্বামীও। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে শুনানির পর যখন বাড়ি ফিরেছেন তখনও রাগ কমছেই না। দেবশঙ্কর চট্টোপাধ্যায় আক্ষেপ করে বলেন, এই হয়রানির জন্য আমার স্ত্রী খুব রেগে আছেন, সেই রাগ এসে পড়ছে আমার উপর। রাজ্যে বিপজ্জনক নিপা ভাইরাস সংক্রমণের খোঁজ মিলতেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলো। উত্তর 24 পরগনার বারাসতের 2 নার্সকে ওই ভাইরাসের সংক্রমিত সন্দেহে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুজনের অবস্থা সংকটজনক বলে খবর। ভেন্টিলেশনে রেখে চলেছে তাদের চিকিৎসা। খবর সামনে আসতে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই মেডিকেল কলেজ ও হাসপাতালের তরফে নজরদারি বাড়ানো হয়েছে। হাসপাতালের সুগার সঞ্জয় মল্লিক বলেন, কয়েক বছর আগে শিলিগুড়িতে ওই রোগ ছড়িয়ে পড়েছিল, এরপর থেকেই নজরে রয়েছে। সাম্প্রতিক ঘটনার পর নজরদারি আরও বাড়ানো হয়েছে। তবে নিপা ভাইরাস নিয়ে এখনই আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন সঞ্জয় মল্লিক। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়িতে 2005 সালে নিপা ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছিল। 2 দশক আগে মারণ ভাইরাসের হানায় 49 জনের মৃত্যু হয়। ওই সময় প্রথম দিকে চিকিৎসকেরা রোগের কারণ বুঝতে না পেরে নামকরণ করেছিলেন শিলিগুড়ি জ্বর। পরের বছর অর্থাৎ 2026 সালে অনুসন্ধানে জানা যায় রোগের কারণ নিপা ভাইরাসের সংক্রমণ। সেটাই ছিল ভারতের প্রথম নিপা ভাইরাসের আক্রমণ। আক্রান্ত হয়েছিলেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ অনেকেই। এবার ফের আতঙ্ক ছড়িয়েছে রাজ্যে। আক্রান্ত হয়েছেন 2 জন। স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন, এই মারণ ভাইরাসের উৎস মূলত বাদুড়। বাদুড়ের আধ খাওয়া ফল ভালো ফলের সঙ্গে মিশে থাকলে সেখান থেকেও ছড়াতে পারে এই ভাইরাস। আক্রান্তের ব্যবহৃত বিছানা, পোশাক বা অন্য জিনিসপত্র থেকেও সংক্রমণের ক্ষমতা রাখে নিপা ভাইরাস। সাধারণত ভাইরাল জ্বরের মতো উপসর্গ নিলেও নিপা ভাইরাসে মৃত্যু হার 50 থেকে 60%। আক্রান্তের রোগ প্রতিরোধ ক্ষমতাই তাকে সুস্থ করতে পারে। সেজন্য দ্রুত রোগ ধরা পড়া অত্যন্ত জরুরি বলে দাবি স্বাস্থ্য আধিকারিকদের। তাদের কথায় নিপাকে বিজ্ঞানীরা বলেন জেনেটিক ভাইরাস। প্রথমে জ্বর, মাথা ব্যথার মতো সাধারণ কষ্ট থাকে, যাকে সাধারণ ফ্লু বলে মনে হতে পারে। কিন্তু এর সঙ্গে যদি রোগী আচ্ছন্ন হয়ে যান, ভুল বকা শুরু হয়, কাউকে চিনতে না পারেন, যত তাড়াতাড়ি সম্ভব উপযুক্ত পরিষেবা আছে এমন হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যকর্তারা। তাদের সতর্কতা, রোগের প্রথম দিকে অনেকের শ্বাসকষ্ট হয়, এদের থেকেই রোগ ছড়ায় বেশি। সেই জন্য রোগীকে আলাদা কোয়ারেন্টাইনে রাখতে হয়। মনে রাখতে হয়, যত্রতত্র নয়, শুধুমাত্র বায়োসেফটি লেভেল 3 স্তরের ল্যাবরেটরিতে নিপা ভাইরাসের পরীক্ষা করা সম্ভব। জমি বিবাদ ও গাছ কাটাকে কেন্দ্র করে বচসা, তাতে দাদা ও বৌদিকে খুনের অভিযোগ উঠল কাকাতো ভাইয়ের বিরুদ্ধে। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বুধবার সকালে জোড়া খুন ঘটনাটি ঘটেছে কোচবিহারে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। মৃত দম্পতির নাম দিলীপ বর্মন ও শম্পা বর্মন। তারা কোচবিহারে মাথাভাঙার ভোগমারা এলাকার বাসিন্দা। দম্পতির সঙ্গে তাদের কাকাতো ভাই নারায়ণ বর্মনের বিবাদ ছিল। বুধবার সকালে দাদা দিলীপের সঙ্গে গাছ কাটা নিয়ে বচসা বাঁধে ভাই নারায়ণের। চিৎকার শুনে ছুটে আসেন তার স্ত্রী শম্পা। অভিযোগ, বাদানুবাদ চরমে পৌঁছালে হাতে থাকা ধারালো অস্ত্র নিয়ে দিলীপ ও তার স্ত্রীকে কোপাতে থাকেন নারায়ণ। রক্তে ভেসে যায় এলাকা। চিৎকার শুনে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা। স্থানীয়দের ছুটে আসতে দেখে পালিয়ে যায় অভিযুক্ত। স্থানীয়রা জানাচ্ছেন, অভিযুক্ত নারায়ণ মানসিক ভারসাম্যহীন। আগেও কয়েকজনকে মারধর করছেন তিনি। স্থানীয় এক বাসিন্দা বলেন, কাকাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন দাদা বৌদি। গাছ কাটা ও জমি বিবাদের জন্য এমন ঘটনা মনে হচ্ছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত নারায়ণ পলাতক, তার খোঁজে তল্লাশি চলছে। এক পুলিশ কর্তা বলেন, দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। খুব তাড়াতাড়ি অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।